কি হলো? শো না, ঠিক 12টার ঘন্টা বাজতে ধরো। জ্বরটর আসেনি তো আবার? মাঝরাতে ওরকম চিৎকার করে উঠলে? কিছু হয়েছিল? অল ওয়েল? বুঝতে পারছি না, মাথাটা ভীষণ ভার হয়ে আছে। না, এমন কিছু নয়, তবে চোখটা ভীষণ জ্বালা করছে। রাত্রে ভালো করে ঘুম হয়নি। বাই দ্য ওয়ে, ব্রেকফাস্ট করে একটা ক্যালপল খেয়ে নাও। না না, তা দরকার পড়বে না। যাকগে, তোমার গল্পের ড্রাফটটা কোথায়? ব্যাগে। আচ্ছা, আমাকে একটা কথা বলবে জয়দা? বলো। তুমি এত বড় একজন রাইটার, তবু আমার গল্প নিয়ে সিনেমা করতে চাইছো কেন? বলো। তুমি ভালো লেখো তাই, আর তাছাড়া তোমার গল্প বলার ধরনটা আমার ভালো লাগে। শুধু ভালো লিখি বলে এতগুলো টাকা খরচ করে এত বড় একটা রিসর্টে নিয়ে এলে? কেন বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস কেন হবে না? বিশ্বাস না হলে তোমার এক কথায় এত দূরে চলে আসি? তাহলে এত প্রশ্ন কেন রূপ? গল্পের ড্রাফটটা দাও। সব দেব, সব। সব? হ্যাঁ, আগে যাও, ভালো করে চোখে মুখে জল দিয়ে এসো। বড্ড টায়ার্ড লাগছে, যাও না। ওকে।
পাপ পাপ কখনো পিছু ছাড়ে না জয়দা। কি হলো? আরে কি হয়েছে বলবে তো? ঘরে কি কেউ ছিল? ঘরে? আরে মানে আমাদের আরে যা বলছি শোনো না, কি? একবার ঘরে গিয়ে দেখো, ঘরে কেউ। এটা কি করে সম্ভব? আমি তো আমাকে একটু খুলে বলবে জয়দা, কি অসুবিধা? কি হয়েছে বলবে? ঘরে কি কেউ ছিল? আমাদের ঘরে অন্য কেউ কেন থাকতে যাবে? কি হয়েছে? আর সকাল সকাল আবার সিগারেট খাচ্ছ? কিসের টেনশন? এসব টেনশন মেনশন বাদ দাও। দেখো তো কি হাল করেছো নিজের। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমার কোন বিষয়টা তোমার সবচেয়ে ভালো লাগে? তোমার শব্দ চয়ন, আর গল্পের প্লট, আর আর ক্লাইম্যাক্সটা এত সুন্দর সাজাও তুমি। আমার লেখার নয়, আমার আমার তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়ে, সে কি মোর অপরাধ? ধ্যাৎ, এটা তো গান। এক্ষেত্রে এটা কিন্তু আমার মনের কথা। ওকে, তাহলে ভুলভাল চিন্তা বাদ দাও, চিল করো। আর রাতে কিন্তু ওয়াইন খাবো আর গল্পটা শুনবো। ওকে বাবা, এবার চলো আশপাশটা একটু ঘুরে দেখি। জল কেলি আমি এই জলেই ঘুচিয়ে দেবো। Swah, Om, Ying, King, Swah.
খেল খতম। কি হলো? কি ভাবছো আবার? চ্যাস সালা, কি হলো? সুযোগ হাত ছাড়া। কি হলো জয়দা? শিকারটা ফসকে গেল। কি গো, দেরি হবে তোমার? কি গো? তোমার ঘুম এলে ঘুমিয়ে পড়ো। সকালে একটা জরুরি কাজ সারতে হবে। আরে, লাইট অফ করলে কেন? জ্বালাও। আবার 12টা।
মনে পড়ে জয়দা, সেদিনের কথা মনে পড়ে? কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল যে আমাকে প্রেস ক্লাবের মিটিং থেকে চলে আসতে হলো? সবকিছুর একটা লিমিট আছে রুমেলা। হ্যাঁ, আর সেই লিমিটটাই তুমি ক্রস করেছো। মানে? জানো না? না, জানি না। এই যে এই গড় জঙ্গলের রহস্য গল্পটা জাস্ট নিজের নামে ছাপিয়ে দিলে। হোয়াট দ্য হেল জয়দা! আমি ভাবলাম কোন এক মহাভারত অশুদ্ধ হয়ে গেল সামান্য একটা বিষয় নিয়ে। এত ভারী ছাড়ো, এটা এটা তোমার কাছে সামান্য বিষয়? হ্যাঁ, এটা আমার লেখা জয়দা, এটা আমার লেখা, আর আমার লেখা আমার কাছে প্রাইসলেস। প্রাইসলেস বলেই তো আমি লোভটা সামলাতে পারলাম না। তাই বলে জাস্ট নিজের নামে ছাপিয়ে দিলে? হ্যাঁ, শোনো, তুমি তো আমারই রিলেশনে, আমার তোমার বলে কিছু থাকে? সবই তো আমাদের রিলেশন। হ্যাঁ, রিলেশন। ইউ টিচ মি মিস্টার জয় সেনগুপ্ত, ইউ টিচ মি অ্যান্ড ইউ উইল পে ফর ইট। ও রিয়েলি? তা কি করবে? সোশ্যাল মিডিয়ায় ফ্ল্যাশ করে দেবো, তোমার মুখোশটা টেনে খুলে দেবো। তুমি যে একটা ভণ্ড লেখক সেটা সবার সামনে প্রমাণ করে দেবো। তাই নাকি? অফকোর্স তাই। আচ্ছা বাবা, সরি, আমার কাজটা এথিক্সের বাইরে হয়ে গেছে। ব্রিলিয়ান্ট প্লট, লোকটা সামলাতে পারিনি। তুমি নাকি আবার সেলিব্রিটি রাইটার? হ্যাঁ, এথিক্স নিয়ে বড় বড় লেকচার মারো। প্লিজ প্লিজ, বললাম তো সরি সরি। তোমার মতো না, তোমার ভালোবাসাটাও ফেক। তুমি একটা ভণ্ড লেখক, আর ভেবো না এটা এখানেই শেষ হয়ে যাবে। I will sue in the court. বুঝেছো? রুমেলা, কিন্তু সেদিন আমি তো... কি হলো, মনে পড়ছে জয়দা? হুমকিটা আমি পছন্দ করি না।
তুমি তো জানতে অনেক রক্ত মাখা ঘুঁটি সাজিয়ে আমি আমার ক্যারিয়ারটা তৈরি করেছি। তোমার মতো একটা মফস্বলী মেয়ে আমাকে শাসাবে আর আমি সেটা আমি সহ্য করব না। তো কষ্টটা একটু বাড়িয়ে দিয়ে যাই। আমার সমস্ত পুরস্কার, সমস্ত সম্মান তোদের মতো বোকা পাঠা লেখকদের নিয়ে, বুঝলি? তবুও আই এম দ্য বেস্ট, আই এম দ্য ইন্ডাস্ট্রি, বুঝলি? আই এম দ্য ইন্ডাস্ট্রি। তোর এত বড় সাহস! কি হলো, তুমি এখনো ঘুমাওনি? এসো, এখনো অনেক কাজ বাকি। লাইটটা নিভিয়ে দাও। এদিকটা একটু ফিরে শোবে। সবকিছু ফু দিয়ে উড়িয়ে দিতে পারলে কি ভালো হতো, তাই না জয়দা? তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? আমি তোমার সেই নোংরা অতীতের সাক্ষী, যা তুমি আজও বয়ে নিয়ে চলেছ। আমি সেই অতীতের কনফেশন চাইছি। কনফেশন? মাই ফুট!
তোমার কোন নোংরা অতীতের কথা বলছে জয়দা? নীরু, বিশ্বাস করো না, ও কোনো ছলনা করছে, কোনো বহুরূপী। ও নিশ্চয়ই আমার কোনো ইমেজ নষ্ট করার চেষ্টা করছে। তোমার এসব ফেক ইমেজ, অন্যের লেখার উপর ভর করে নিজের সংস্কৃতি মহল খাড়া করেছো, নিজের ইমেজ ক্রিয়েট করেছো। বেশ করেছি, বেশ করেছি। কি করবে তুমি? তোমার মুখোশটা বেশি দিন ধরে রাখতে পারবে না জয়দা। আমার গোপনীয়তার সাক্ষী আমি কোনোদিনও রাখিনি রুমেলা। পাপ কোনোদিন ঢাকা থাকে না জয়দা। পাপ পুণ্যের হিসাব মিডল ক্লাসরা করে। আমাকে ভয় দেখিও না, সমস্ত পাপ আমি ঢেকে দিয়েছি, বুঝলে? কি পাপ করেছো তুমি? না না না, আমি কোনো পাপ করিনি, আমি কোনো পাপ করতে পারি। আমি যদি কোনো পাপ করতাম তাহলে আমি এত পুরস্কৃত হতাম, এত সম্মান, এত প্রতিপত্তি আমার হতো কোনোদিনও? এসব চক্রান্ত। তুমি কান্দিও না প্লিজ, প্লিজ এসব কান্দিও না। চক্রান্তের ব্লুপ্রিন্ট তো তুমি তৈরি করেছো। না জানি কত রাইটারদের লেখা নিয়ে তুমি তাদেরকে সরিয়ে দিয়েছো। যারা তোমার স্রোতে গা ভাসিয়েছে তারা বেঁচে গেছে, আর যারা ভাসায়নি তাদেরকে তুমি সরিয়ে দিয়েছো, ঠিক যেমন আমাকে। হ্যাঁ ঠিক, তোমাকে তো সরাতেই হতো। তিল তিল করে আমার ক্যারিয়ারটাকে তৈরি করেছি। শুধু তুমি কেন, আমি সবাইকে সরিয়ে দিয়েছি, সবাইকে সরিয়ে দিয়েছি যারা আমার। জয়দা, থেমে গেলে কেন তুমি? তুমি কাদেরকে মারার কথা বলছিলে? না না না, বিশ্বাস করো। দাঁড়াও দাঁড়াও, আমাকেও মারার প্ল্যান করছো? হ্যাঁ, তাহলে ঠিক কোনটা? সত্যিটা স্বীকার করার ক্ষমতা তোমার নেই। তুমি যে গল্প চুরি করো সেটা কেউ জানে, গল্পটা হাতেই নিয়ে লেখকদের খুন করো সেটা কেউ জানে। সবাই জানে তুমি স্রষ্টা, কিন্তু তুমি যে একটা ভণ্ড লেখক সেটা শুধুমাত্র আমিই জানি। ও, এবার বুঝেছি আমার গল্প নিয়ে তোমার কেন এত ইন্টারেস্ট। হ্যাঁ, সত্যিটা যখন জেনেই গিয়েছি তখন আর আমি তোমায় ছাড়বো না। তোমায় আমি ছাড়বো না জয়দা, তোমায় আমি ছাড়বো না। আমার সত্যিটা যখন জেনেই গেছো, এই জঙ্গল থেকে কেউ কোনোদিনও বেরোতে পারেনি, তুমিও পারবে না। কিন্তু ও পারবে। জয়দা, জয়দা, সারপ্রাইজ। তোমার চলে চেক অ্যান্ড মেট। ভাবছো কিভাবে বেঁচে গেলাম? पिक्चर अभी बाकी है, वेट एंड वॉच।